ঝুঁকির মধ্যেই শিক্ষা কার্যক্রম চলছে কুড়িগ্রামের উলিপুরের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে নতুন ভবনের দাবি জানানো হলেও মেলেনি কার্যকর উদ্যোগ। ফলে বাধ্য হয়ে বিদ্যালয়ের ২১৩ শিক্ষার্থীর অধিকাংশই পাঠ নিতে হচ্ছে খোলা বারান্দায়। কুড়িগ্রাম থেকে আসাদুজ্জামান আসাদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিম মাহমুদ। পরিত্যক্ত ঘোষণা করা একতলা ভবনটির খোলা বারান্দায় চলছে শিশুদের পড়াশোনা। ভবনের ভেতরে ছাদের পলেস্তারা খসে বের হয়ে এসেছে রড, কোথাও ফাটল ধরেছে দেয়ালে। একটি কক্ষে একসঙ্গে পাঠদান চলে কয়েকটি শ্রেণীর, বাকিদের পাঠদান চলে বারান্দায়। তবে গরম, বৃষ্টি ও বাইরের শব্দের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান। পাঠের মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী, কমে আসছে উপস্থিতি। শিক্ষণ ঘাটতির পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন অভিভাবকগণ। বারান্দায় ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয়। আমরা এই ভবনে ক্লাস করতেছি, আমাদের অনেক ভয় লাগে। এত দীর্ঘ সময়ের বিদ্যালয় হওয়ার পরেও এখানে আধুনিক মানের ভবন তো নাই। প্রয়োজনীয় যে ভবনের ব্যবস্থা হবে সেটাও খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আমাদের ক্লাসরুম থাকলে আরো ভালোভাবে ওদের ক্লাস নিতে পারতাম, আর ওরাও ভালোভাবে এগিয়ে যেতে পারতো। আমাদের 7টা ক্লাস এবং অফিস রুম এবং একটা স্টোর রুম সহ চিন্তা ভাবনা করে নতুন ভবনগুলো ডিজাইন করে, অনেক কষ্ট করে ডিভাইডেড করে কোনো রকমে আমরা পাঠদান কার্যক্রম চালাচ্ছি। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে এবং পুনর্নির্মাণ তালিকায় বিদ্যালয়টি আছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। ইতিমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। পুনর্নির্মাণ তালিকায় এই বিদ্যালয়টি আছে, যাতে এগুলো দ্রুত মেরামত পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়। পুনর্নির্মাণ তালিকার দোহাই আর আমলাতান্ত্রিক লাল ফিতার দৌড়াতে যেন অনিশ্চয়তা না থাকে ২১৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ, নিশ্চয়তা চাইছেন ভুক্তভোগী অভিভাবক ও কুড়িগ্রামবাসী। লামিয়া তানজিম মাহমুদ, RTV।